মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বুধবার। আজকের ওয়েদারটা পুরো অসাধারণ, মানে দুর্দান্ত যাকে বলে। সত্যি বলছি, মানে এত সুন্দর ওয়েদার, মনে হচ্ছে শুধু ঘুরতে বেরিয়ে যাই। কিন্তু শুভ্রজিৎকে বললে তো আর সেটা নিয়ে যাবে না, আর বা কোথায় বা নিয়ে যাবে। কিন্তু মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে সকাল থেকেই, ভোরের দিকে তো ঠান্ডা লেগে গেছে, পাতলা একটা চাদর নিতে হয়েছিল মিঠিকে আর আমাকে। তা যাই হোক, আর দেখো, আমার একটা এই মাছের বলে একটা মাছ মারা গেছে। সকালে উঠেই দেখছি, মনটা এতটা খারাপ হলো, কি আর বলবো। জলটাকে পরিষ্কার করতে হবে। আর এই দুটো গাছকে ঘরে রেখেছি, গাছের মাটি দুটোকে চেঞ্জ করব বলে কবে থেকে ভাবছি, আর করা আর হচ্ছে না। তা 2 কাপ চা নিয়ে নিয়েছি, শুভ্রজিৎ কিন্তু উঠে গেছে। ও উঠে আবার বলল, কি আনতে হবে সেটা বলো। আমি বললাম, কিছুই আনার দরকার নেই আজকে, আমি কিন্তু রান্নাবান্না কিছু করতে ইচ্ছা করছে না। আমি বললাম, যা আছে তাই দিয়ে আজকে দিনটা কাটিয়ে নেবো, রাতে তোমাদেরকে একটা কিছু করে খাওয়াবো। আর এই দেখো, এদিকে 2 কাপ চা নিয়ে নিয়েছি। 2 কাপ তো না, গরমকালে কাপটার মধ্যে চাটা পুরো একদম তলায় পড়ে থাকে। যখন চা ছাঁকতে যাই তখনই মনে হয় ছোটো কাপগুলো বার করি, কিন্তু আর করা হয় না। তা শুভ্রজিৎ বললো, তুমি তাড়াতাড়ি চলে এসো চা নিয়ে। চা খেয়ে বেরিয়ে গেছিলাম খাটালে দুধ আনতে। তা এখানে একটা গরুর খাটাল আছে, সেখানে মিঠি যখন ছোটো ছিল শুভ্রজিৎ আনতো। এখন অনেক দিন পর বললাম শুভ্রজিৎকে, চলো না সকাল সকাল যখন উঠে পড়েছি, তাহলে ওখান থেকে একটু দুধ নিয়ে আসি। এসে যা বিপদে পড়েছি, রাস্তাটা এতটাই বাজে, মানে গাড়ির চাকা তো প্রথমে তো দেবে যাচ্ছিলো, আর দ্বিতীয়ত এত স্লিপারি রাস্তাটা হয়ে গেছে, প্রতিটা লোক এখান দিয়ে আসতে গিয়ে ঘাবড়ে যাচ্ছে। আমি তো মনে হচ্ছিলাম শুভ্রজিতের গাড়ি থেকে হয়তো পড়েই যাব। খুব ভয় ভয় এখানে এসছি। সত্যি কথা বলতে আমি শুভ্রজিতের থেকে বেশি ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম যে যদি পড়ি একবার, তাহলে আর কিছু বলার নেই। আর আমি একদিকে পা দিয়ে বসছিলাম, দুদিকে যদি পা দিয়ে বসতাম তাহলে অতটা ভয় লাগতো না, শুধু মনে হচ্ছে স্লিপ কেটে পড়বো। তাই যাই হোক, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি মিঠিকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলাম, আর ওই রাতে না ওই শাড়িটা সেলাই করছিলাম, সেটা করতে করতে রেখে দিয়েছিলাম অর্ধেক করে। তা যাই হোক, মিঠি এখন পড়াশোনা করছে, আর তোমাদের সাথে একটু ওয়েদারটা শেয়ার করি। আমার ওয়েদারটা আজকে খুব ভালো লাগছে। আবার মিঠির বিকেলে আবার খেলা আছে, ওই মিঠিকে নিয়ে আবার বেরাতে হবে। তা শুভ্রজিৎ বলছে, ঘুরতে যাব বলছো কেন? ঘুরতে তো বিকেলবেলা তোমায় নিয়েই যাব, তোমাদেরকে রেখে দিয়ে আসবো, নামিয়ে দেবো, তারপরে তো আমি আবার চলে যাব। ঘুরতে ঘুরতে মা মেয়ে আসবে। কিন্তু দেখো, ওয়েদারটা এত সুন্দর না, একটুও রোদ উঠছে না আজকে। কি জানি, কালকে তো নাকি আবার বৃষ্টি দেখাচ্ছে। বাপরে বাপ, ভয় লাগছে। আমি ওয়েদারটার জন্য চারিদিকের জানলাগুলো সব পর্দাগুলো উঠিয়ে দিয়েছি। আর লাইটটাও অফ ছিল, এখন যেহেতু ভিডিও করছি লাইটটা তাই অন করে দিলাম। দেখছো কি ভালো লাগছে না? আমার তো খুব বেশ মজা হচ্ছে। আজকে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাই ঘরের কাজকর্মগুলোও তাড়াতাড়ি হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, মোছা সব কিছুই হয়ে গেছে, শুধু রান্নাটা করছি এখন। রান্নাটা করে যত তাড়াতাড়ি মিঠিকে পারবো তত তাড়াতাড়ি খেতে দেবো। একটাই কারণ, খেলতে যাওয়ার সময় মিস আবার বলে দিয়েছে 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে খেয়ে নেবে, তা নাহলে কিন্তু বমি পাওয়া অনেক কিছুই হতে পারে। রান্নাই করছি এঁচোড়, বলতে গেলে গাছ পাঠা যাকে বলা হয়। কিন্তু চিংড়ি মাছ দিতে ভুলে গেছি। ফ্রিজে ছিল চিংড়ি মাছটা, বার করবো করে আর বার করা হয়নি। ওই যে মানে ফুর্তির মন গড়ের মাঠ, আজকে সকাল থেকে নাচছি ওয়েদার করে, ব্যাস ভুলে গেছি। শুভ্রজিতের কাছে এখন ঝাড় খাচ্ছি। আর এই দেখো, এটা করেছি চিংড়ি মাছ বাটা। এই বাটার রেসিপিটা আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে, তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই দেখতে পারো। পরে যখন হয়ে যাবে সব রান্নাবান্না, তখন ভাবছি চিংড়ি মাছটা ভেজে এর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল প্রেশারে, আর কিচ্ছু রান্না করব না। ওদের যেমন বলেছি যে তোদের কিছু করে খাওয়াবো, সেজন্য ভাবছি এসে আবার কিছু একটা করে। এই দেখো, কথা বলতে বলতে তোমাদের সামনেও আমিও চলে এলাম। চুলটা ঠিক করছি, চুলটার অবস্থা দেখেছো কী হয়েছে? আর দূরের আকাশটা দেখো, আকাশটা পুরো কালো হয়ে আছে। ভয় লাগছে যখন তখন বৃষ্টি না আসে, কিন্তু ছাতা নিয়ে এসেছি, সেটা নিয়ে কোনো ভয় নেই। তা যাই হোক, আর বাড়ি এসে একদম করে ফেললাম রান্না। তা কী করলাম, চাউমিন করেছি বেবিকর্ন আর নিউট্রিলা দিয়ে আর ডিম দিয়ে। চিকেনটা শুভ্রজিৎ বলেছিল দিতে, কিন্তু আমার ফ্রিজে ছিল বলে সময় লাগবে বলে চিকেনটা দিইনি, বেশি করে একটু ডিম দিয়ে নিয়েছি। আর কারা কারা বেবিকর্ন আর নিউট্রিলা দিয়ে এরকম করে চাউমিন করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা।